সবাইকে জয় যিশু। আজকে একটা রবিবার, ঈশ্বরের দিন। এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন এই দিন। আর আসুন এই দিনে আমরা তার উল্লাস, তার আনন্দ, তার কাছে প্রার্থনা, তাকে আরাধনা করি, তার বাক্য শুনি। আসুন প্রার্থনা করি। ঈশ্বর, তোমার ধন্যবাদ করি এই সুযোগ আমরা আবার পেয়েছি তোমার চরণে বসার। আর আবার এই সুযোগ তুমি আমাদের দিয়েছো প্রভু, তাই তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ করি হে ঈশ্বর যে তুমি এখানে আছো। শুধু এখানে না, যারা শুনছেন, যারা দেখছেন, যারা দেখবেন, তোমার উপস্থিতি সবসময় সর্বত্র একসাথে থাকতে পারে। এটাই ছিল সবচেয়ে বড় অলৌকিক কাজ। যখন তুমি পুনরুত্থিত হয়েছিলে, ওই গৌরবান্বিত শরীর নিয়ে, ওই গৌরবান্বিত যে গ্লোরিফাইড বডি, দেয়ালের প্রয়োজন ছিল না। তাই তুমি শিষ্যদের মাঝখানে এসে দাঁড়িয়েছিলে। তুমি আজকেও সেরকম, তুমি গ্লোরিফাইড। তুমি ঈশ্বর পিতার দক্ষিণ হস্তে বসে আছো। তুমি সব জায়গায় একসাথে বিরাজমান ঈশ্বর। আমরা সেই সচেতনতা নিয়ে চলতে পারি আমাদের লাইফে। আমাদের মন সুস্থির করো। আমাদের তোমার বাক্য আজকে যা তুমি দিয়েছো, আমরা যাতে সেই বাক্য শুনে আরো তোমার সাথে গভীর সম্পর্ক গড়তে পারি। যিশুর নামে চাই, আমেন। একটা গান গাই, তারপর ঈশ্বরের বাক্যে চলে যাবো স্ট্রেট। हो तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे प्रार्थना। महिमा से तेरी तू इस जगह को भर, जो भी तू चाहे तू यहाँ पर कर। तेरी स्तुति और आराधना मैं करता हूँ, मैं तुझसे ये प्रार्थना। मैं महिमा से तेरी तू इस जगह को भर, जो भी तू चाहे तू यहाँ पर कर।
जहां में तुझसा कोई नहीं, क्यों नहीं प्रभु তোমার মতন, तुझको छोड़ कोई प्रभु है। আমাদের একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, একমাত্র অনন্য ঈশ্বর। ঘুটনে পিটে প্রভু আমাদের হৃদয়, শুধু আমাদের এই হাঁটু না, আমাদের হৃদয় হাঁটু না, তোমার সামনে অলওয়েজ পাতে থাকে, बस तेरे सामने। तू है मेरा प्रभु, तू मेरा पिता। आमेन, आमेन, हालेलुया, आमेन। আরেকটা যিশুর মতন কেউ নেই। আর তিনি তার বাক্যে বলেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসো, ইফ ইউ লাভ মি, আমার আজ্ঞা সকল পালন করিবে। আজকে এই প্রচারের দ্বিতীয় খণ্ড বা সেকেন্ড পার্ট, এই একটা গান করতে ইচ্ছা করছে। আসুন আমরা একসাথে আরাধনা করি, যারা যারা আমার মন্ডলী যারা শুনছেন। তুমসা कोई नहीं, क्यों नहीं, तुमसा कहीं नहीं, अब है पूरा यकीन, तुमसा कोई नहीं, अब तुमसा कोई नहीं, तुमसा कहीं नहीं, क्यों नहीं यीशु, अब है पूरा यकीन, तुमसा कोई नहीं, यीशु मसीह हो महिमा तेरी, गाए आसमां, गाए ज़मीन, यीशु मसीह हो महिमा तेरी, गाए आसमां, गाए ये ज़मीन, तुमसा कोई नहीं, তোমার মতন কেউ নেই যিশু, तुमसा कहीं नहीं, अब है पूरा यकीन, तुमसा कोई नहीं, अंधेरों में तू रोशनी है, तू ही मंजिल, तू रास्ता भी है, हाँ, तू है जहाँ ना कुछ कमी है, तेरे ही नाम जिंदगी है, हाँ, अंधेरों में रोशनी है, तू ही मंजिल, तू रास्ता भी है, हाँ, तू है जहाँ न कुछ कमी है, तेरे ही नाम जिंदगी, हालेलुया, 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 तुमसा कोई नहीं, तुमसा कहीं
नहीं। হে ঈশ্বর, হে যিশু, তোমার মতন কেউ নেই, তুমি একমাত্র পবিত্র। अब है पूरा यकीन तुमसा कोई नहीं। আমার মুখ, হাত পা, জিহ্বা বা আমার থটস, আমার আবেগ, আমার ইমোশনস, আমার ওয়ার্ডস, আমি তোমার হাতে সঁপে দিলাম পবিত্র আত্মা। তোমার বাক্য তোমার মণ্ডলীর জন্য তুমি শোনাও। আমাদের সবার এই বাক্য প্রয়োজন। যিশুর নামে চাই, আমেন। আসুন ঈশ্বরের বাক্য শুনি। গত সানডে, গত রবিবার আমি জন 14 অধ্যায় 15 পদ থেকে প্রচার করেছিলাম বাধ্যতার বিষয়। যদি আমাকে প্রেম করো, যিশু বলিলেন, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। সিম্পল, শুনতে খুব সিম্পল লাগে এটা, আর যারা প্রথমটা শোনেনি তারা যদি প্রথমটা গিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন পার্ট 2টা এটা একটা কন্টিনিউয়েশন। ঈশ্বর শুধু আমাদের কর্ম দিয়ে আমরা যা করি সেটা দিয়ে বাধ্য হতে বলছেন না। শুধু সেখানে না, আমাদের বাধ্যতা যেন কমপ্লিট হয়, সম্পূর্ণ বাধ্যতা ঈশ্বরের, সম্পূর্ণ বাধ্যতা ঈশ্বরের, সম্পূর্ণ আশীর্বাদ ডেকে আনে আমাদের জীবনে। এটা কিংবা সম্পূর্ণ অবাধ্যতা, ঈশ্বরের সম্পূর্ণ অবাধ্যতা আমাদের জীবনে তার প্রতিফল যেটা মঙ্গল নয় আমাদের জীবনে আমরা ডেকে আনি। বাইবেলে অসংখ্য এরম এক্সাম্পল আছে। 2 করিন্থীয় 10 অধ্যায় 4 পদ, 4 আর 5 যিশু বলছেন, ঈশ্বর বলছেন, যে অস্ত্র নিয়ে আমরা সংগ্রাম করি, মানে এই আত্মিক সংগ্রাম পাপের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, মন্দ শক্তির, এই যে আধিপত্যের বিরুদ্ধে করি তা জাগতিক নয়, তা জাগতিক নয়। আমাদের এই সংগ্রাম বা আমাদের এই যুদ্ধ, এই যে যুদ্ধ ফর দ্য ওয়েপন্স অফ ওয়ারফেয়ার, ওয়েপন্স মানে অস্ত্র ওয়ারফেয়ার মানে যুদ্ধর যে অস্ত্র, ওগুলো জাগতিক না। আমাদেরকে ঈশ্বর জাগতিকভাবে যুদ্ধে পাঠাচ্ছেন না, ইসরায়েল জাতিকে পাঠাতেন। যে অস্ত্র নিয়ে আমরা সংগ্রাম করি, 2 করিন্থীয় 10 অধ্যায় 4 পদ, তা জাগতিক নয়, কিন্তু দুর্গসমূহ ধ্বংস করার জন্য সেগুলোর মধ্যে আছে ঐশ্বরিক পরাক্রম। সেই ঐশ্বরিক পরাক্রম ঈশ্বর আমাদের দিয়েছেন যাতে আমরা সেই শয়তানের দুর্গগুলো আমাদের জীবন থেকে ভেঙে ফেলতে পারি, কিংবা আমাদের আশেপাশ থেকে, কিংবা আমরা যেখানে থাকি সেখান থেকে ভেঙে ফেলতে পারি আমরা। তারপর তিনি বলছেন কোথায় বাধ্যতার কথাটা আসে দেখুন। আমি বাধ্যতার বিষয় বলছি, ঈশ্বরকে বাধ্য হয়ে চলার বিষয় আমি বলছি, তার আজ্ঞা সকল মানার বিষয় আমি বলছি। 4 পদের শেষটা পড়ি, আমরা তর্ক বিতর্ক সকল ধ্বংস করে এবং ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ও সমস্ত চিন্তাকে বন্দি করে খ্রিস্টের আজ্ঞাবহ বা বাধ্য করি। দেখছেন, শুধু আপনার কর্মে আপনি যদি বাধ্য হন, আর যদি আপনি আপনার চিন্তাধারায় এমন কিছু চিন্তা করেন যেটা ঈশ্বরের ঊর্ধ্বে, আপনি ভাবছেন না আমি তো ঈশ্বরের বেশি, আমি তো ঈশ্বরের ঊর্ধ্বে চিন্তা করি না। আপনি বসে বসে হয়তো ভাবছেন যে কই, উনি তো ঈশ্বর, আমি তো মানুষ। এবার তাহলে বুঝাই, ঈশ্বর আপনার বিষয়ে যেটা ভাবছেন, আপনি যদি সেইটা বুঝতে না পারেন, বা ঈশ্বর কি বলেছেন একটা কোনো বিষয়, আপনি যদি সেটা অমান্য করে ওই একই বিষয়ে অন্যভাবে ভাবছেন, তাহলে আপনার চিন্তাধারা ঈশ্বরের চিন্তাধারা থেকে আপনি উত্থাপিত করেছেন উঁচুতে। এক্সাম্পল দিই, ঈশ্বর
আপনাকে ভালোবাসেন, এত ভালোবাসেন যে তিনি আপনার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন। আর আপনি মনে মনে ভাবছেন তিনি আমাকে ভালোবাসেন না, তিনি যা বলেছেন সেটা ঠিক না, আমি ভালোবাসার যোগ্য না, বা আমি ভালোবাসার পাত্র না, বা আমি ভালোবাসার পাত্রী না, তা তিনি আমাকে ভালোবাসতে পারেন না। সঙ্গে সঙ্গে আপনার চিন্তাধারা আপনি ঈশ্বরের চিন্তাধারার ঊর্ধ্বে রাখলেন। আর জানেন, সেই যখনই আমরা আমাদের চিন্তাধারা ঈশ্বরের চিন্তাধারার ঊর্ধ্বে রাখবো, সেই জায়গাটা হচ্ছে মন্দ শক্তির আয়ত্তে। সঙ্গে সঙ্গে মন্দ শক্তি বা দিয়াবলের আত্মা আপনাকে ইন্ধন যোগাবে সেটাকে আরো আরো বাড়াতে, সেইটা আরো করতে। হ্যাঁ, ঠিক ভেবেছিস, তুই ঠিক বলেছিস, আপনাকে ইন্ধন যোগাচ্ছে দিয়াবলের আত্মা। তাই আপনি দেখবেন যে ঈশ্বর বিরোধী কোনো চিন্তাধারা আপনি যদি করতে যান বা কোনো কর্ম করতে থাকেন, দেখবেন খুব এনার্জি লাগে, হ্যাঁ করতে ইচ্ছা করে। কোথা থেকে পান ওই ইন্ধন? মন্দ শক্তির দ্বারা। কি করে আমি বলছি জানেন? লুসিফার যে চেরাবিম ছিল, সে নর্মাল দূত ছিল না। সেই লুসিফারকে যখন ঈশ্বর সৃষ্টি করেছিলেন স্বর্গে, সৃষ্টি বস্তুদের মধ্যে সব থেকে মহান লুসিফার ছিল। রিমেম্বার দ্যাট। যদি না জানেন, আমি আবার আপনাকে বলি, বাইবেল পড়ুন। আমি ফেড আপ হয়ে গেছি খ্রিস্টানদের নিয়ে, তারা বাইবেল পড়ে না, অলসের ঢেকি সব। বাইবেল পড়ে না বলে ঈশ্বরকে চিনতে পারে না। লুসিফারকে যখন ঈশ্বর সৃষ্টি করেছিলেন, তিনি স্বর্গে সৃষ্ট বস্তুদের মধ্যে বা সৃষ্ট বিইংস বা সৃষ্ট দূত বা যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল, সব থেকে মহান ছিলেন। বাই দ্য ওয়ে, যিশুকে কেউ সৃষ্টি করেননি, ঈশ্বরকে কেউ সৃষ্টি করেননি, ঈশ্বর পবিত্র আত্মাকে কেউ সৃষ্টি করেনি, ওনারা স্রষ্টা। বিরাট পার্থক্য। তাই সেই শয়তান ঈশ্বরের সিংহাসনের পেছনে দাঁড়িয়ে থাকতো, ওর অনেক বড় ডানা। একদিন আমি আপনাকে লুসিফারের ডিসক্রিপশন দেবো, বিশ্লেষণ করবো, আর বুঝতে পারবো উনি ওটা কে। উনি দাঁড়িয়ে থাকতেন ঈশ্বরের সিংহাসনের পেছনে, আর ও যখন নড়তো, দিয়াবল, ওর নাম লুসিফার ছিল, ও যখন নড়তো ওর গা থেকে মিউজিক হতো, বাজনা। আর ঈশ্বরের সব আরাধনা ঈশ্বরের কাছে এসে থামতো। আর লুসিফার একদিন তার নিজের চিন্তাধারা ঈশ্বরের চিন্তাধারার উপরে উঠালো হচ্ছে এই যে আমি ওই আরাধনা চাই, আমি ঈশ্বর হব। কিন্তু ঈশ্বরের চিন্তাধারা লুসিফারের বিষয় আছে, আমি তোমাকে বানিয়েছি, শ্রেষ্ঠ বানিয়েছি, সব বানানো অল অফ ক্রিয়েটেড বিংস, তোমাকে আমি এমন একটা উচ্চ পদস্থ স্থান দিয়েছি, তোমার নাম হচ্ছে দ্য ওয়ান দ্যাট কাভারেথ, যে ঢাকে। ওর নামের মানে ওইরকম ঈশ্বরের সিংহাসন ঢেকে থাকতে এরকমই হবে। আর কিন্তু ওর নিজের যেহেতু স্বাধীন ইচ্ছা ছিল, ও ভাবলো যে আমি ঈশ্বরের মতন হব, আমি আরাধনা চাই। জানেন ঈশ্বরকে ফেলে দিল স্বর্গ থেকে। লুসিফার যে ক্রিয়েটেড বিইংসের মধ্যে সব থেকে মহান ছিল। তাহলে আপনাকে আবার জিজ্ঞেস করে, আপনি কোন ক্ষেতের মূলি যে আপনাকে ঈশ্বর ফেলে দেবে না? কিছু কিছু মানুষ আছে, ঈশ্বর যেটা বলেছেন, ঈশ্বর বলেছেন কি জানেন? বিবাহ করা ভালো জিনিস, ঈশ্বর বলেছেন। অ্যাকচুয়ালি ইটস এ গুড থিং টু বি ম্যারিড। ঈশ্বর এই জন্য আদম হওয়াকে সৃষ্টি করেছেন। আর আপনি বসে বসে ভাবলেন বিবাহ একটা ভালো জিনিস, রাইট ভেবেছেন, ততক্ষণ ঠিক ভেবেছেন। কিন্তু আপনি সেই বিবাহ ভালো জিনিস বলে আপনি অন্য একটা বিবাহিত স্বামীর প্রতি আপনার লালসার কামনার সব মুখ দেখালেন, তার সাথে মেলামেশা করলেন তার স্ত্রী থাকতেও, আর তারপর সে তার স্ত্রীকে ছেড়ে দিল আপনার জন্য। আপনি যখন শুরু করেছিলেন তখনই ঈশ্বরের বিরোধিতা করতেন। আর আমি আপনাকে প্রশ্ন করি, আপনার কি মনে হচ্ছে যে ঈশ্বর লুসিফার বানিয়েছিলেন তাকে ফেলে দিয়েছিলেন, আপনাকে ফেলে দেবে না? ঈশ্বরের ঊর্ধ্বে ঈশ্বর বলেছেন বিবাহ ভালো জিনিস, ঈশ্বর ব্যভিচারকে পাপ বলেছেন, ওটা ঘৃণাস্পদ বলেছেন, আর আপনি ওটাকে বলছেন না ওটা ঠিক আমার জীবনের জন্য। ঈশ্বর যেটা বলেছেন তার সেই চিন্তাধারার ঊর্ধ্বে যে উঠাবেন,
আপনি ঈশ্বরের বিরোধিতা করছেন, ধিক আপনাকে আপনাকে। যদি ঈশ্বর লুসিফার, যে যার নাম ছিল দ্য ওয়ান হু কাভারেথ, যে ঈশ্বরের সিংহাসন ঢেকে থাকতো, তাকে ফেলে দিয়েছে, আর ফাইনালি তাকে নরকে বেঁধে ফেলবে। আপনি বুঝতে পারছেন ঈশ্বরের চিন্তাধারার ঊর্ধ্বে আপনার চিন্তা উঠালে ঈশ্বর কি করেন? লুসিফারের ওটাই দোষ ছিল, ঈশ্বরের চিন্তাধারার ঊর্ধ্বে ও নিজের চিন্তা উঠেছিল, বলেছিল আমি ঈশ্বরের মতন হব। তাই ঈশ্বর বলছেন, 5 পদ পড়ি, পুরোটা পড়ি, এবং ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু, সমস্ত চিন্তাকে বন্দি করে খ্রিস্টের বাধ্য করি। আর খ্রিস্টই বাক্য। আপনার চিন্তাধারা আপনি বন্দি করুন, নইলে ঈশ্বর আপনাকে ফেলে দেবে। ইউ আন্ডারস্ট্যান্ড? আমি আপনাদের বারবার বলি, আমি আতু আতু করে প্রচার করব না। এই বাইবেলের ঈশ্বর ঠুনকো না। হ্যাঁ, তিনি প্রেমের, কিন্তু তিনি পবিত্র, তিনি ন্যায় বিচার করবেন, ওনাকে পরিহাস করা যায় না। ওনাকে পরিহাস করে ঈশ্বর বলছেন ভ্রান্ত হয়েও না। ভ্রান্ত লোকরা ওনাকে পরিহাস করে পরে এমন মুখ থোড়ে পরে উঠতে পারে না। আমরা কোনো কর্ম না করে ঈশ্বর অবাধ্য হতে পারি কি করে জানেন? শুধু ভেবে চিন্তা করে। আমি আপনাকে প্রশ্ন করি, যখন ভাবতে বসেন কি ভাবেন? আপনার চিন্তাগুলো ঈশ্বরের বাক্যের অনুযায়ী হয়, কিংবা ঈশ্বরের চিন্তা আপনি যদি ঈশ্বর কিভাবে চিন্তা করেন জানতে হয়, তাহলে আপনি ঈশ্বরের বাক্য পড়ুন, বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন আমরা ঈশ্বরকে চিন্তার বাক্যের মাধ্যমে। যখন আপনার কল্পনা বা পরিকল্পনা বা চিন্তাগুলো ঈশ্বরের চিন্তা সকলের সাথে মেলে না, আর তার চিন্তার ঊর্ধ্বে ওঠে, আপনি তাহার শুধু অবাধ্য হচ্ছেন তা নয়, আপনি তার বিরোধিতা করছেন। আপনার কি মনে হচ্ছে লুসিফার অত মহান, অত পাওয়ারফুল, যদি ঈশ্বরকে ফেলে দিতে পারেন? আমরা ঠুনকো মানুষ। আপনার সেই চিন্তাগুলোকে ইন্ধন যোগায় শয়তানের আত্মা। কেন বলুন তো? লুসিফার ওটা করেছিল তো, ওই রাজত্বটা ওর। আপনি যে ঈশ্বর উপরে উঠাবেন, ওই জায়গাটা লুসিফারের, ওই জায়গাটা দিয়াবলের, পাতি বাংলায় ভূতের। আপনাকে সেই ভূত সারা জীবন তাড়িয়ে নিয়ে বেরো, আপনি ছাড়াতে পারবেন না যিশুর নামে, কেন আপনি ডেকে এনেছেন বলে। আপনি ছাড়াতে পারবেন না, কেন দরজা আপনি খুলেছিলেন বলে। সারা জীবন আপনি শয়তানের এবং অন্ধকারের, মন্দ শক্তি, ভূতের ছাওয়াতে আপনি বসবাস করবেন, আর তার সাথে যে নরকটা আপনাকে ঘিরে থাকবে, সারা জীবন ঘিরে থাকবে। কত খ্রিস্টানকে দেখি, তাদের দেখে আমার দুঃখ লাগে। আমার একটাই প্রশ্ন হয়, কোথায় দরজা খুলেছিলিস বল? কোথায় ইনভাইট করেছিলিস এই শয়তানের আত্মাকে? কোথায় অবাধ্য হয়েছিলেন? কোথায় নিজের চিন্তাধারা ঈশ্বরের চিন্তাধারার উপরে উঠেছিলেন? সারা জীবন তারা সেই ছাওয়ায় চলে, নরকের ছাওয়ায়, স্বর্গের ছাওয়ায় না। আমাদের ঈশ্বরের উপস্থিতি চলার কথা, তার ছাওয়াতে চলার কথা। হিজ শ্যাডো। যে ব্যক্তি পরাৎপর অন্তরালে থাকে, পরাৎপর অন্তরালে থাকার কথা, যে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি না খুব মুটি, মানে কি বলে ওটাকে, হ্যান্ডফুল, মুষ্টিময় না কি বলে বাংলায়, মানুষকে দেখেছি ঈশ্বরের ছাওয়াতে চলতে। দুর্ভাগ্যক্রমে আমি চাই আমি আর আপনি যাতে চলি ঈশ্বরের ছাওয়াতে, শয়তানের ছাওয়াতে না। আর যদি না চলতে হয়, তাহলে আমাদের চিন্তাধারাগুলোকে যীশুখ্রিস্টের বশীভূত করতে হবে। 2 কোরিন্থীয় 4:5 বলছেন, আর ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু, সমস্ত চিন্তাকে বন্দি করে খ্রিস্টের বাধ্য করি। করুন আজকে থেকে। যখন অবান্তর চিন্তা করতে শুরু করে দেবেন না, নিজের নিজেকে বলেন থামো, যিশুর নামে থামো, উঠে যাবেন। ডোন্ট থিঙ্ক। কারণ ঈশ্বর আপনার ওই যে আপনি যে চিন্তা করছেন, ওটা দেখতে পাচ্ছেন। ওই চিন্তাগুলোকে যিশুর নামে ভাঙুন না, ওরা ভেঙে যাবে।
তারপর সেই চিন্তাগুলোকে বন্দি করে খ্রিস্টের তার বাক্যের বাধ্য করুন। যে কোনো চিন্তা, এনি থটস রেজ অ্যাবভ দ্য থটস অফ গড, ঈশ্বরের চিন্তাধারার ঊর্ধ্বে যে কোনো, সেটা হয়তো দেখবেন যেন বাড়ি করা ভালো, ইনকাম করা ভালো, আপনি যে বলবেন না ঈশ্বর বলেছেন যে কর্মঠ হস্ত ঈশ্বর আশীর্বাদ করবেন, আপনি কর্মঠ হস্ত, ঠিক আছে, গুড, করুন, চুরি করবেন না। ইনকাম করতে বলেছে ঈশ্বর, হ্যাঁ, অর্থ অর্জন পুরুষরা করে, এটা 2 নম্বরই করে না। হ্যাঁ, বাড়ি করা ভালো, অন্য কিছু চুরি করে সেটা ততটা বাড়ি করা পাপ, তার সাথে অভিশাপ আসে। কেন করবেন? ওয়াই? কেন দরজা খুলবেন? তাড়াতে পারবেন না সে মন্দ শক্তিকে আপনি, বরঞ্চ ছেড়ে দিন আর বলুন ঈশ্বর তুমি দেখিয়ে দাও আমাকে আমি কিভাবে কি করব। মানুষ যেহেতু মানুষ বুদ্ধি ধরে না, সে প্রথমটা না বলবে হ্যাঁ ঈশ্বর তো বলেছেন করতে, এটা সে বলবে, কিন্তু পদ্ধতিটা পাপের হবে, সেটা ঈশ্বরের ঊর্ধ্বে ওঠে। আর যেই ওটা ঈশ্বরের ঊর্ধ্বে ওঠে, ওটাকে করার জন্য নরক নরক যারা ইভেন্চুয়ালি নরকবাসী হবে, মন্দ শক্তি, শয়তানের আত্মা, ভূত, প্রেত, যেগুলো আপনি বাংলায় বলেন আসলে ওগুলো ইংলিশে আছে ডিমেন্স, একে ডিমেন্স বলে। আপনাকে এসে না ইন্ধন যোগাবে, আপনার কানের কাছে বলবে, আপনি বুঝতেও পারবেন না, ওরা আপনাকে ইন্ধন যোগাবে, ওরা পরিস্থিতি পাল্টাবে, ওরা পাওয়ারফুল। প্লিজ আন্ডারস্ট্যান্ড, ডিমেন্স আর পাওয়ারফুল। ওরা পরিস্থিতি ঘুরাবে আপনার জন্য, যাতে আপনি পাপটা করতে পারেন। আমাদের মণ্ডলীতে যেটা কথাগুলো প্রায় বলি, ওদের জন্য সিচুয়েশনে ঘোরানো হয়েছিল। মন্দ শক্তি ঘুরিছে, ওরা বুঝতে পারেনি, লালসায় অন্ধ, চোখ আর দেখতে পাচ্ছে না। প্রথম পিতর পড়ি 1 অধ্যায় 13 পদ 14 পদ। সুতরাং তোমরা সচেতন হও, ঈশ্বর বলছেন সচেতন হও। বাধ্যতার সাথে না সব আটকে আছে। একটা সহজ বাংলায় বলি, বা ঈশ্বরের বাধ্য জীবন যাপন করবেন, আপনার জীবন আনন্দে এবং শান্তিতে ভরে থাকবে। আমি সুখের কথা বলছি না, সুখ হচ্ছে একটা অদ্ভুত জিনিস, যে ফিজিক্যাল সুখ টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু শান্তি এবং আনন্দ আপনি নিজেকে বিক্রি করে দিলেও পারবেন না, ওটা পাওয়া যায় না। ফিজিক্যাল সুখ যে খাটে শুয়েছেন ওর থেকে নরম খাট পাওয়া যায়, যে সোফায় বসেন ওর থেকে আরো বেটার সোফা পাওয়া যায়, যে বাড়িতে থাকেন ওই বাড়িটা চেঞ্জ করে টাকা থাকলে আর ওর থেকে বড় বাড়ি, যেটা আপনার মানসিক সুখ বেশি দেবে, ফিজিক্যাল পাওয়া যায়, কিন্তু শান্তি এবং আনন্দ আপনি কিনতে পারবেন না। তাই বাধ্যতার সাথে আপনার শান্তি এবং আপনার আনন্দের না ডাইরেক্ট কানেকশন আছে। তাই আমাকে না কেউ বোকা বানাতে পারে না। আমি খুব ভালোভাবে বুঝতে পারি যে এই একটা লোক যখন কমপ্লেন করছে আমাকে এটা এই করছে, ও ওই বলছে, সে এই বলছে, আমার শান্তি, আমার তখন তাকে বলতে ইচ্ছা করে, আপনার জীবনটা ঈশ্বরের বাধ্য হয়ে চলছেন কেন? ঈশ্বরের বাধ্য হয়ে চললে ঈশ্বর আপনাকে ঘিরে থাকতো, আপনি ঈশ্বরের ছাওয়ায় থাকতেন। শয়তানের এত বড় আস্পর্ধা কোত্থেকে হয় আপনাকে ছোঁয়ে? প্রথম পিতর 1 অধ্যায় 13-14 পদ পড়ি। সুতরাং তোমরা সচেতন হও, মনকে সংযত করো এবং খ্রিস্ট এবং যীশু খ্রিস্টের আবির্ভাবকালে যে অনুগ্রহ তোমরা লাভ করবে তার উপর পূর্ণ আস্থা রাখো। মানে ঈশ্বর বলছেন অপেক্ষা করো, সংযত হও, যীশু আসছেন, তিনি আসছেন। 14 পদ, তোমরা বাধ্য সন্তান হও। কেন বলবেন তিনি? ওয়াই? ওটা কমান্ড, ওটা একটা আজ্ঞা। তোমরা বাধ্য সন্তান হও। আয়নায় প্রচার যখন হয়ে যাবে, এবার আপনি উঠে গিয়ে একটা আয়না নিয়ে আসতে পারেন, নিয়ে সে আয়নার দিকে তাকান আর জিজ্ঞেস করুন যাকে দেখছেন, তুমি কি ঈশ্বরের বাধ্য সন্তান? পরে করবেন, হ্যাঁ, এটা দাঁড়াবেন আয়নার সামনে। সবার বাড়িতে আয়না আছে, সুন্দরীর বাড়িতেও আছে, বান্দরীর বাড়িতেও আছে, সবাই আয়না দেখে।
আয়নার সামনে দাঁড়াবেন আর বলবেন একটা, নিজেকে দেখতে পাবেন তো, আর বলবেন, জিজ্ঞেস করবেন, তুমি কি ঈশ্বরের বাধ্য সন্তান? কেন ঈশ্বর আজ্ঞা দিয়েছে 1 পিতর 1:14, তোমরা বাধ্য সন্তান হও। আগে অজ্ঞাত বসে নিজেদের বাসনা অনুযায়ী যেমন চলতে তেমনি ভাবেন, আর জীবন যাপন করো না। যখন ঈশ্বরকে চিনতেন না, নিজের বাসনায় অজ্ঞাত বসে, ঈশ্বর বলছেন তুমি জানতে না তাই তুমি এরকম চলতে। অনেক সময় আমি দেখেছি যে মানুষরা যারা যিশুকে পবিত্রতা বলে মেনে নিল, তার আগের জীবন আর পরের জীবন দুটো এক লাগে আমার। তাদের থেকে বড় ভণ্ড আর নেই। কেন? তারা আগে অজ্ঞাতবাসে তাদের নিজের কামনা বাসনায় চলতো, যিশুকে পাওয়ার জন্য গির্জে এলো। আমি আপনার একটা কথা বলি, মণ্ডলী হসপিটাল না, হাসপাতাল না। যা রোগ হলে তখন আপনি ছুটে আসবেন, আমার জন্য প্রার্থনা করুন। হাসপাতাল না, ব্যবহার করার চেষ্টা করবেন না। অনেকে মণ্ডলীকে না হাসপাতাল মনে করে। অনেকে মনে করে পঞ্চায়েত কোনো জায়গায় গরিবদের জন্য সে খাবার দান করে। অনেক মণ্ডলী তো মানুষকে অনেক হেল্প করে, তারা ছুটে যাবে তখন, কিন্তু তারা যাবে শুধু ওই সাময়িক জিনিসটা পাওয়ার জন্য। ওরা যিশুর জন্য যাচ্ছে না। চলুন না, আমরা ঈশ্বরকে মানি, ঈশ্বরের জন্য ছুটি। আমাদের জীবন আর তাদের জীবন, যারা মণ্ডলীকে হাসপাতাল মনে করে বা সুবিধা পাওয়ার জন্য যারা যায়, আমাদের দুজনের জীবনের মধ্যে আকাশ পাতাল তফাৎ হবে, আর হয়ও। তাই আমাদের আগে অজ্ঞাতবশে নিজেদের বাসনা অনুযায়ী যেমন আমরা জীবনযাপন করতাম আমিও করতাম, যখন ঈশ্বরকে ঠিক করে চিনতাম না। অনেক ভুলভাল হয়েছে, করেছি। ঈশ্বর সেই পাপ ক্ষমা করে ভুলে গেছেন। আমি অনুতাপের সাথে ক্ষমা চেয়েছি, ঈশ্বর ক্ষমা করেছে, তিনি বিশ্বস্ত। সেই পথে আমি আর তাকাইও না। ঈশ্বর বলছেন এখন এইভাবে চলো, বাধ্য সন্তান। ঈশ্বর আপনাকে তার বাধ্য সন্তান হতে বলছেন। আগে আপনি যা না জেনে ঈশ্বর অবাধ্য হয়ে জীবনযাপন করতেন, কিন্তু এখন যিশুকে চিনেছেন এবং তাহার বাক্য শুনেছেন, আর তাই কোনো অজুহাত নেই। আমাকে গতকাল একজন ফোন করেছিলেন, মহিলা ফোন করেছিলেন আমাকে। তিনি প্রার্থনা চেয়েছিলেন, আমি প্রার্থনা করেছি, কিন্তু উনি জিজ্ঞেস করেছিলেন আমি আপনার গির্জে আসতে পারি? কিন্তু উনি যার সাথে আসবেন, আর উনি এই বিষয়ে নির্দোষ ওই স্যারে যে ওনাকে ওনার স্বামী ছেড়ে দিয়েছে। আমি খুব দুঃখিত। উনি আমাদের মণ্ডলীর না, উনি খুব দূরের। কিন্তু এখন ওদের ডিভোর্স হয়নি। উনি বলেছিলেন আমি কি, আর একজন আছে যে আর অন্য পুরুষ আছে যে ওনাকে পছন্দ করে। বলছেন আমি কি তাকে নিয়ে আসতে পারি? আমার উত্তর হচ্ছে একদম না। আমি ওনাকে বললাম আপনার স্বামী ভুল করেছে, ঈশ্বরের সামনে তার দাম সে দেবে। আপনি ভুলের পরিপ্রেক্ষিতে যদি ভুল করছেন, তার আরো ভয়ঙ্কর দাম আপনি দেবেন। ঈশ্বর এরকম, জানেন, ঈশ্বরের কাছে না কম্প্রোমাইজ নেই। আপনাকে বুঝতে হবে এটা, ঈশ্বরের সাথে কোনো কম্প্রোমাইজ হয় না। নয় আপনি ঈশ্বরের বাক্যে বাধ্য হচ্ছেন, নয় আপনি তার বিরোধিতা করছেন, মাঝখানে কোনো জায়গা নেই। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। নয় আপনি ঈশ্বরের বাধ্য হচ্ছেন, নয় আপনি ঈশ্বরের বিরোধিতা করছেন। ভালো করে আপনার মগজ এটা ঢুকান। দ্বিতীয় বিবরণী 27:10, অতএব তোমরা ঈশ্বর সদাপ্রভু রবে অবধান করো বা কিংবা বাধ্য হও। পুরাতন নিয়মে ঈশ্বর একই কথা বলছেন, বাধ্য হওয়ার। এবং অদ্য আমি তোমাদিকে যে সকল আজ্ঞা ও বিধি আদেশ করিলাম সেই সকল পালন করিবে। পুরাতন নিয়ম থেকে ঈশ্বর, একদম জেনেসিস থেকে, এক্সোডাস থেকে, ডিউটোনমি সব ঈশ্বর আজ্ঞা দিয়েছেন বাধ্য হও, বাধ্য হও, বাধ্য হও। এই বাধ্য হওয়া মানে কি? ওবে, এই কথাটা ওবে
হিব্রু ভাষায় ওবে কথাটা হচ্ছে সমা, SHAW-MAH, সমা। ওটার মানে কি জানেন? এই বাধ্য হওয়া। ঈশ্বর আসলে আপনাকে কি বলছে জানেন? তাই আমি না খুব বিরক্ত হই যখন ঈশ্বরের বাক্য প্রচার হয় আর তখন দেখবে কোনো মা তার বাচ্চা নিয়ে খেলছে, বরঞ্চ সে বাড়িতে বসে থাকুক। কেন বলুন তো? বাধ্য শুনবেন? মন দিয়ে শুনুন, ঈশ্বরের ডেসক্রিপশন শুনুন বাধ্য হওয়া। আর আমি বুঝি বাচ্চারা গন্ডগোল করে। বাচ্চারা জানেন, বাচ্চা যখন গন্ডগোল করে কোনো প্রচারকে কিছু এসে যায় না। আমরা জানি বাচ্চা পরিবার এই চোখ খেলে ও চেঁচে তারা গল্প করে করে, কিন্তু যখন মারা খেলতে থাকে সেই বাচ্চা নয়, যে অ্যাডাল্ট বসে আছে কিংবা বাবা খেলতে থাকে কিংবা কোনো চার্চের অন্য লোক কিরে কেমন আছে, কিন্তু এদিকে ঈশ্বরের বাক্য প্রচার হচ্ছে, তখন আপনি ঈশ্বরের বাক্যের অবজ্ঞা করছেন। শুনুন তাহলে ঈশ্বর বাধ্য মানে কি, সমা মানে কি, যে বাধ্য। ঈশ্বর বলছে আমার 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 বাধ্য হও, ওবিডিয়েন্ট হও। মানে হচ্ছে ঈশ্বরের বাধ্যতাকে বিশ্লেষণ করলে এইভাবে হয়। বাধ্যতা হচ্ছে মনোযোগ এবং বুদ্ধিপূর্বক ভাবে শুনে সেই কথা অনুযায়ী চলা। শুনলেন? মনোযোগ এবং বুদ্ধিপূর্ণভাবে শুনে। আপনি যদি মনোযোগ না দেন, আপনি বুদ্ধিপূর্বক শুনবেন কি করে? মনোযোগ এবং বুদ্ধিপূর্বকভাবে শুনে ঈশ্বর তার সেই বাক্য অনুযায়ী চলা মানে হচ্ছে ঈশ্বর বলছেন বাধ্যতা। হিব্রু ভাষায় সমা, ওবিডিয়েন্স হচ্ছে সেইটা। তাই যখন ঈশ্বরের বাক্য শুনবেন না, তখন মনোযোগ দেবেন। অনেক সময় ঈশ্বরের বাক্য শুনতে শুনতে আপনারা দেখবেন শয়তান আপনার মনে অন্য কিছু ঢুকাচ্ছে, যিশুর নামে বাঁধবেন ওগুলো। ঈশ্বর বলছে তোমরা মনোযোগ এবং বুদ্ধিপূর্বক ভাবে আমার বাক্য শোনো। ওটাকে ওবিডিয়েন্স বলে। জানেন, যিশু ঈশ্বর পিতার বাধ্য ছিলেন। ফিলিপিও 2:8, যিশু খ্রিস্টতে যে ভাব ছিল তাহা তোমাদের মধ্যে হোক। ঈশ্বর বলছেন যিশু খ্রিস্টতে যে ভাব মানে যে স্বভাব ছিল আমাদের মধ্যে যেন হয়। তো স্বভাবগুলো কি? লেটস স্টাডি। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতেও তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না। মানে তিনি স্বর্গ ছাড়লেন। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ঈশ্বর পিতার বাধ্য হয়ে তিনি স্বর্গ ছাড়লেন এরকম পাপিষ্ট পৃথিবীতে আসার জন্য। তিনি শুরু করলেন। আপনারা কি ধরতে পারেন যে যিশু এসেছিলেন কত বড় বাধ্যতা এক্সাম্পল দিলেন? শুধু পৃথিবী এলেন বলে। কিন্তু তিনি আপনাকে শূন্য করিয়া দাসের রূপ ধারণ করিলেন। ঈশ্বর আমাদের সেবা করতে এলেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আপনি কি বোঝেন ওটা? ঈশ্বর স্বয়ং ঈশ্বর পুত্র ঈশ্বর পিতার বাধ্য হয়ে স্বর্গ ছেড়ে দাসের রূপ ধারণ করলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মালেন। আপনি মানুষ হয়ে জন্মেছেন তো আপনি বুঝবেন না, আমরা কেউ বুঝবো না যে ঈশ্বর যখন মানুষ হলো কি ত্যাগ করেছিল। বুঝবো যখন আমরা স্বর্গে যাব, তখন ঈশ্বর তখন আমরা যিশুর মতন রূপান্তরিত শরীর এবং মাইন্ড দেবেন, আমরা তখন বুঝতে পারবো। এখন বুঝতে পারবো না তিনি কি কত গভীরভাবে তিনি বাধ্য হয়েছিলেন ঈশ্বর পিতার, এবং আকার প্রকারে মানুষ হইয়া আপনাকে অবনত করিলেন। জানেন, বাধ্যতা আপনাকে যদি ঈশ্বরের বাক্যের বাধ্য হতে হয়, আপনাকে নম্র হতে হবে। অহংকারে কেউ কোনদিন বাধ্য হয়নি। এই যারা পাপ করে ঘুরে বেড়াচ্ছে তারা আসলে খুব অহংকারী। অদ্ভুত লাগে না? ঈশ্বরের বাক্যে বাধ্য হতে গেলে নম্র হতে হবে। আর দেখবেন যারা ঈশ্বরের বাক্যের বিরোধিতা করছে তারা খুব অহংকারী। আপনি একটু খেয়াল করবেন এগুলো, অন্যের জীবনে না নিজের জীবনে খেয়াল করবেন। কেন শয়তান না একদম ছোট্ট ছুঁয়ে ঢোকে, বুঝতে দেবে না কখন ঢুকবে। অহংকার। আর তিনি নিজেকে এবং আকার প্রক্রিয়ায় মানুষ হয়ে আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন, মানে ওবিডিয়েন্ট হলেন। যিশু ঈশ্বরের বাধ্য হলেন। এই কারণে ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদোন্নীত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যার সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ,
যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদায় জানুপাতিত হয় এবং সমুদায় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্ট প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। জানেন, যিশুকে ঈশ্বর মহিমান্বিত করেছিলেন তার বাধ্যতা দেখে। ঈশ্বরের চরিত্র কিন্তু সেম। বাধ্যতার পেছন পেছন আশীর্বাদ ছুটে বেড়ায়। এটা আপনি যেন মনে রাখেন। ওকে, প্লিজ রিমেম্বার দ্যাট। আপনার জীবনে যদি আশীর্বাদের অভাব থাকে না, আপনি ঈশ্বরের বাক্যের বাধ্য হচ্ছেন না, তাই আছে। আর আশীর্বাদ শুধু অর্থের না, শান্তির, ভালোবাসা, আনন্দের, সুস্থতা, প্রেমের, এভরিথিং। আশীর্বাদ খুব বড় একটা জিনিস। এই কারণে, কোন কারণে জানেন? 8 পদ পড়ি, এই আকার প্রকারে মানুষ হয়ে আপনাকে এবং আকার প্রকারে মানুষ হয়ে আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত বাধ্য হইলেন। এই কারণে ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদোন্নতি করিলেন। এই কারণে, বিকজ হি ওয়াজ ওবিডিয়েন্ট আনটু ডেথ। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে চলছেন? আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা তাহলে বাধ্য কেন হব? খুব সহজ উত্তর, সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তাই বাধ্য হবেন। কোনো বিতর্ক হবে না ঈশ্বরের সাথে। আপনি ঈশ্বরের সাথে তর্ক কিংবা বিতর্ক করে হেরে যাবেন। চেষ্টা করুন। জানেন হিটলার কি বলেছিল? যে 60 লক্ষ জিহুদিদের মেরে দিয়েছিল। কত বড় ক্ষমতা ছিল বুঝতে পারছেন? সে পৃথিবী, ইউরোপের বেশিরভাগ ইউরোপ সে জিতে নিয়েছিল। যুদ্ধে অসংখ্য লোককে মেরেছিল। একটা দেশ ওর আর্মির কাছে ধূলিসাৎ করে দিয়েছিল। সেই হিটলার বলেছিল, আমি পৃথিবী থেকে খ্রিস্টীয় নাম এবং বাইবেল মুছে দেব। আপনার কি মনে হচ্ছে সে সাকসেসফুল হয়েছে? ঈশ্বরকে না, ঈশ্বরের সাথে কোনো তর্ক বিতর্ক হয় না। ঈশ্বর যা বলেছেন আমরা হয়তো নিজেকে নত করে বাধ্য হই। কেন বাধ্য হব? সর্বশক্তিমান ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভু বলেছেন বলে। আপনি ওনার সামনে দাঁড়াবেন একদিন বিচারে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। হাঁটু কাঁপবে। জন প্রায় মরে গেছিল। তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু যীশু খ্রিস্ট আপনার বিচারকর্তা। তাই বাধ্য হব আমরা। দ্বিতীয়, কেন ঈশ্বরের বাক্য মানব? কেন বাধ্য হব? সিম্পলি বিকজ কেন তিনি প্রেমের ঈশ্বর। তিনি যখনই কিছু আজ্ঞা দেন মানতে, তিনি আমাদের, ইটস অ্যান এক্সপ্রেশন অফ হিজ লাভ। হিজ কম্যান্ডস আর অ্যান এক্সপ্রেশন অফ হিজ লাভ। মানে ওনার আজ্ঞা হচ্ছে ওনার ভালোবাসার প্রতীক। আপনি ভাবছেন হ্যাঁ কি করে হলো, এ তো মাথায় ঢুকছে না। ওয়েট, অপেক্ষা, বলছি। উনি যখন বলেন যে এইটা করো কিংবা এইটা করো না, আপনি যদি ওটা করেন শুধু আপনার মঙ্গল হবে। উনি আপনাকে এতটা ভালোবাসেন, আপনাকে অমঙ্গল থেকে, পাপ থেকে, অসুখ থেকে, এই থেকে সেই থেকে, আপনাকে শয়তানের ফাঁদ থেকে বাঁচাতে চান বলে উনি বলেন এইটা করো না, এইটা করো, এইটা করো না। এই আজ্ঞাগুলো উনি সারা বাইবেলে দিয়ে চলেছেন। কেন? উনি আপনাকে এত ভালোবাসেন। ওনার আজ্ঞা হচ্ছে ওনার প্রেমের প্রকাশ। বুঝলেন এবারে? ঈশ্বরের আজ্ঞাগুলো হচ্ছে ঈশ্বরের প্রেমের প্রকাশ আমার আর আপনার জন্য। তাই আমরা মানব, তাই বাধ্য হব। যখন ঈশ্বর আমাদের কোনো আজ্ঞা দেন, তখন তিনি আজ্ঞা আমাকে বেঁধে ফেলার জন্য দেয় না। সে আজ্ঞা দিয়ে আমাকে মানুষ করে, সেটা মানুষ করে। একটুখানি বড় পজিশন পেয়ে গেলে অন্য লোককে না বেঁধে দেবে। আমি কিছু লোককে চিনি ওরকম মানুষকে। তারা ভাবে তারা খুব ঈশ্বরীয়। ঈশ্বর চমকাবে তারা স্বর্গে গিয়ে, আহাও করে কাঁদবে।
ঈশ্বর যখন আজ্ঞা দেন, সেই আজ্ঞাগুলো আমাদের বেঁধে ফেলার জন্য না, সেই আজ্ঞাগুলো আমাদের স্বাধীন করার জন্য। কি দিয়ে জানেন? শয়তানের পরিকল্পনা থেকে আমরা স্বাধীন। কোনো খাঁচা আমাদের শয়তান দিতে পারবে না। আমি অনেক মানুষকে চিনি, তারা শয়তানের খাঁচায়, সোনা দিয়ে বানানো খাঁচাটা পড়ে আছে তার ভিতরে, ভাবছে আমি স্বাধীন। স্বাধীনতা তাদের কাছে নেই। ঈশ্বর যখনই আজ্ঞা দেন, সে আজ্ঞা আমরা যদি মানি, ঈশ্বর আমাদের বেঁধে ফেলার জন্য না, তিনি আমাদের সব ভুলগুলো থেকে স্বাধীন করার জন্য, যাতে তার বাক্য পরিপূর্ণ হয় আমাদের জীবনে, যে খ্রিস্ট স্বাধীনতার নিমিত্তে আমাদের জন্য ক্রুশে প্রাণ দিলেন। ঈশ্বরের সব আজ্ঞা আমাদের প্রতি তাহার প্রেমের প্রকাশ। He commands us because he loves us. আর একবার যদি আপনি জিজ্ঞেস করেন আর কিছু আছে আমরা কেন যিশুকে, ঈশ্বরের আজ্ঞা সকল পালন করব, সিম্পলি বিকজ তিনি সর্বজ্ঞানী ঈশ্বর। তিনি সব দেখতে পাচ্ছেন। তিনি কালকে বানিয়েছেন, আপনার কালকে তিনি বানিয়েছেন। তিনি জানেন কালকে কি আসবে। আপনার সামনে বছর তিনি বানিয়েছেন। তিনি সময়ের ঊর্ধ্বে চলেন। তিনি সময়টাকে বানিয়েছেন। তিনি ওনাকে, ঈশ্বর সময় দিয়ে বাধা নেই। হি ক্রিয়েটেড টাইম। তিনি দেখতে পাচ্ছেন আপনার কি আসছে, তাই উনি সর্বজ্ঞানী বলে উনি বলেন এটা করো না, তাই মানব। আবার যদি জিজ্ঞেস করেন আর কোনো কারণ আছে আমরা মানব, বলি কারণ আমাদের বাধ্যতার সাথে আমাদের সিদ্ধতা চলার সম্পর্ক আছে। আপনি অবাধ্য হয়ে পবিত্রতা চলতে পারবেন না। কান্ট ডু দ্যাট, কান্ট। ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়ে আপনি পবিত্রতায় চলতে পারবেন না। ইউ কান্ট ওয়াক ইন হোলিনেস বিং ডিসোবিডিয়েন্ট টু গড। ডিসোবিডিয়েন্ট হওয়া মানে ঈশ্বরের বিরোধিতা করা। আপনি জানেন তো, ঈশ্বরের অবাধ্য হওয়া আর ঈশ্বরের বিরোধিতা করা একই জিনিস। আপনি পারবেন না, আমি পারবো না। আমি ঈশ্বরের বাধ্য না হয় আমি সিদ্ধতায় চলতে পারবো না। আর বাইবেলে লেখা আছে, নো গুড থিংস উইল হি উইথহোল্ড ফ্রম দেম দ্যাট ওয়াক আপরাইটলি। মানে হচ্ছে কোনো ভালো জিনিস তিনি আমাদের থেকে বঞ্চিত করবেন না, তারা যারা সিদ্ধতায় চলে। আপনার জীবনে ভালো জিনিস খুঁজে পাচ্ছেন না, অবভিয়াসলি খুঁজে পাবেন না। বাধ্যতায় চলছেন না, তাই সিদ্ধতায় চলতে পারছেন না। দুটো না কানেক্টেড আছে। জানেন, ঈশ্বর অনেক বড় বড় ভক্তরা, ঈশ্বর বাইবেলে অনেক বড় বড় ক্যারেক্টার, বাইবেল ক্যারেক্টার। মোশি, উদাহরণ দিই, হ্যাঁ, অবাধ্যতার ফল শুনুন। বাধ্যতার আশীর্বাদের হয়, অবাধ্যতা ভয়ঙ্কর পরিণতি হয়। মোশি, গণনা পুস্তক পড়ব না এটাকে, 20 অধ্যায় আপনি পড়ে নেবেন, 6 থেকে 12 পদ। গল্পটা আপনাকে বলি। মোশি 20 লক্ষ ইসরায়েল জাতির 20 লক্ষ মিশর থেকে বার করে নিয়ে এসেছিল। আর তারা বার করে নিয়ে এসে সুবসাগর ক্রস করে, রেড সি ক্রস করে এদিকে এসে তারা হেঁটে চলে বেড়াচ্ছে মরুভূমিতে। পিপাসা পেয়েছে, জল নেই, কমপ্লেন করছে খুব। মোশি, তুমি আমাদের ওখানে ওদেরকে স্বাধীনতায় দাসত্ব থেকে বের করে নিয়েছে, ওরা কমপ্লেন করছে। মোশি ঈশ্বরকে বললেন, জল কোথায়? ঈশ্বর মোশিকে বললেন, মোশি আসলে প্রার্থনা করেছিল, মোশি আর হারুন প্রার্থনা করেছিল, পড়ে দেখবেন এটাকে। আর ঈশ্বর বললেন মোশিকে, মোশি তুমি যাও, ওই পাথরটাকে তুমি বলো, তুমি শৈলকে বলো, তাহলে তাতে শৈল এত জল দেবে, শুধু তোমার এই 20 লক্ষ লোক খাবে না, তার পশুপক্ষও খাবে। মোশি, মনে আছে মোশির গল্প? ঈশ্বর মোশিকে দেখা দিয়েছিলেন আর মোশিকে মনোনীত করেছিলেন ইসরায়েল জাতিকে বের করে নিয়ে আসতে। মোশি, দ্য অ্যানয়েন্টেড, দ্য চোজেন, দ্য কল্ড ম্যান অফ গড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তিনি কে ছিলেন? ঈশ্বর তার সাথে দেখা করেছিলেন ওই জ্বলন্ত ঝোপে, আর বলেছেন আই অ্যাম হু আই অ্যাম, আমি তোমার সাথে যাব। আর মোশি গেছিল ফরৌনের কাছে, ইসরায়েল জাতিকে ছেড়ে দিয়েছিল, 20 লক্ষ লোক নিয়ে বেরিয়ে এসেছিল, সুবসাগর পার করেছিল, শুধু ওর হাতে যে লাঠি ছিল, লাঠি দিয়ে ঈশ্বর সুবসাগর পার করে দিয়েছিলেন ওই মোশি। আপনি ঈশ্বরের সাথে কি অলৌকিক কাজ করেছেন ওগুলো না তখন আর গুনতে পারবেন না, যখন আপনি অবাধ্য হবেন। মোশি হয়েছিল
মসিহকে ঈশ্বর ডেকেছিলেন ইসরায়েল জাতিকে দাসত্ব থেকে বের করে প্রতিজ্ঞাত দেশে নিয়ে যাওয়ার, যে দেশটা দারুণ, যেখানে এখন ইসরায়েল। মসিকে বললো ঈশ্বর, তুমি শৈলকে বলো, শুধু তুমি বলো জল দেবে ওটা। মসি না ফার্স্টেডেড হয়ে গেল, এত লোক কমপ্লেন করেছে তো, ও গিয়ে এটা বললো। শুনুন তাহলে, অতএব মসি সদাপ্রভুর উপস্থিতি থেকে সেই সেই যষ্টি গ্রহণ করলো। একটা ওর লাঠি ছিল, মসির লাঠি, যেমন তিনি তাকে আদেশ দিয়েছিলেন। বলেছিল তুমি ওখানে গিয়ে বলো। তিনি এবং হারন মণ্ডলীকে সেই শৈলের সম্মুখে একত্র করলো, সবাইকে ডাকলো, এসো তোমরা জল চাও, দেখো কি হয়। একত্র করিল এবং মসি তাদের বলল, মসিকে ঈশ্বরটা বলতে বলেননি। এবার দেখুন অবাধ্যতা শুরু মসির। জানেন, আপনার কথায় অবাধ্য হতে পারেন আপনি, যেটা ঈশ্বর আপনাকে বলতে বলবেন না। এই জন্য আমার খুব ভয় লাগে আমার নিজেকে। আমি ঈশ্বর, তুমি আমার মুখ বন্ধ করে দিও, আমি যেন যা তুমি বলতে বলনি এক্সট্রা না বলি। এবং মসি বলল, ঈশ্বরকে বলতে পারেনি। শুনুন অবাধ্যতা শুরু মসির। বিদ্রোহ কুল, তোমরা শোনো, আমরা কি এই শৈল থেকে তোমাদের জন্য জল নির্গত করব? ঈশ্বরের কিচ্ছু বলতে বলেনি, খালি বলেছে শৈলকে কি বলো, বলতে বলেছে পাথরটাকে যে জল দাও। মসি ডায়লগ মারছে নিজের লোককে রেগে গিয়ে। বিদ্রোহকুল, তোমরা শোনো, আমরা কি এই শৈল থেকে তোমাদের জন্য জল নির্গত করব? তারপর মসি হাত তুলে তার যষ্টি দিয়ে দুবার পাথরটাকে মারল। ঈশ্বর বলেনি, ঈশ্বর বলতে বলেছে। সে তার যষ্টি দিয়ে পাথরটাকে মারল। শৈলকে আঘাত করিল, জল পূর্ণ বেগে নির্গত হলো। জল হু করে বেরোতে থাকলো, লোকে খেলো এবং সমাজ ও তাদের পশুপাল সেই জল পান করলো, খেলো। কিন্তু ঈশ্বর দেখলেন। শুনুন তার পরের পদ, ঈশ্বর তাকে কি বলছেন। সদাপ্রভু কিন্তু মসি ও হারনকে বলল, যেহেতু তোমরা ইসরায়েলীদের দৃষ্টিতে পবিত্র বলে আমাকে সম্মান দিতে দিতে আমার উপর পর্যাপ্ত বিশ্বাস তোমরা রাখলে না, কিন্তু তাই যে দেশ আমি তাদের দান করব, তোমরা এই মণ্ডলীকে সেই দেশে নিয়ে যেতে পারবে না। মসি, যাকে ঈশ্বর মনোনীত করেছিল ইসরায়েল জাতিকে বের করে নিয়ে এসে প্রতিজ্ঞাত দেশে ঢুকাবার জন্য, ওটা ওর জব ছিল, ওটা ওর কলিং ছিল, ওটা ওর আহ্বান ছিল। ঈশ্বর আহ্বান করেছিল ওকে। ওর অবাধ্যতার জন্য ঈশ্বর বলল, ক্যান্সেলড, তুমি ঢুকবে না প্রতিজ্ঞাত দেশে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই ঈশ্বরকে, যদি মসির মতন মানুষকে তার তার সেই আশীর্বাদ থেকে তিনি সরিয়ে দিতে পারেন, আপনি কোন ক্ষেতের মূলি? আসুন না ঈশ্বরের বাধ্য হই, নিজেকে নত করি, ঈশ্বরের বাক্য অনুযায়ী চলি। আশীর্বাদ আপনার পিছনে ছুটে বেড়াবে। দাউদ বলছে, মঙ্গল ও দয়া আমার সারা জীবন আমার অনুচর হইবে। কখন হয় জানেন? কখন মঙ্গল আর দয়া আপনার জীবনে অনুচর, মানে পেছনে পেছনে হেঁটে বেড়ায়? আমার মায়ের বেড়াতো। কখন জানেন কেন বেড়াতো? আমার মা না ঈশ্বরের বাক্যের বাধ্য হয়েছিল, তো এই জন্য উনি ওই সিক্রেটটা জানতেন। আসুন না আমরা নিজেকে নত করি ঈশ্বরের বাক্যের বাদ। আমি বলছিলাম আমার মা পারফেক্ট ছিলেন, তিনি মানুষ ছিলেন। আমাদেরকে কেউ পারফেক্ট আমরা হতে পারবো না। আমরা বিং পারফেক্টেড, ঈশ্বর আমাদের পারফেক্ট তৈরি করছেন এভরিডে, তার মতন বানাচ্ছেন। কিন্তু আমাদের হার্টটা যেন ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়ার জন্য আকাঙ্ক্ষিত থাকে, যাতে আমাদের হার্ট আমাদের হৃদয়ের কান্না যেন, ঈশ্বর আমি তোমার বাধ্য হয়ে চলতে চাই, আমাকে শক্তি দাও পবিত্র আত্মা। অনেক পাপ থেকে বাঁচবেন, অনেক পাপ থেকে বাঁচবেন। আর আপনার অবাধ্যতার জন্য অনেক অন্য লোকের লাইফে এফেক্ট পড়ে, আপনি জানেন?
উদাহরণ দিই, জোনাকে ঈশ্বর বলেছিলেন তুমি নিনভেতে গিয়ে ঈশ্বরের বাক্য বলো। জোনা পালিয়ে গেছিল অন্য জায়গায়। জোনার প্রচারের উপর নির্ভর করছিল পুরো নিনেভার পরিত্রাণ। কেন বলতে পালিয়ে গেছিল জোনা? জোনা না নিনেভার লোকদের সহ্য করতে পারতো না, কারণ নিনেভার মানুষদের সাথে, তার জাতির সাথে জাতি দুশ্মনী ছিল। বাইবেল পড়ুন, গল্প বুঝতে পারবেন। বাইবেল হিস্ট্রি যদি পড়েন দেখবেন নিনেভার সাথে নিনেভার যে লোকজন, যেখানে নিনিবি, যে নিনিভো না ইংলিশে নিনেভা বাইবেল লেখা, সেই জাতির সাথে জোনার যে জাতির দুশ্মনী ছিল, শত্রুতা ছিল। তাই ঈশ্বর যখন বলেছে তুমি কি ওদেরকে ঈশ্বরের প্রেমের কথা বলো আর বলো অনুতাপ করো, আর জোনা জানতো যে ওরা যদি অনুতাপ করে ঈশ্বর ওদের ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন। তাই জোনা পালিয়ে গেছিল। জোনার সুসমাচার প্রচার তখনকার দিনে ঈশ্বরের বাক্য প্রচারের উপর নির্ভর করছিল একটা জাতির বাঁচা কি মরা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাউ ইম্পর্টেন্ট দ্যাট ইজ? মার্ক লিখিত সুসমাচার 1:45 1 অধ্যায় পড়ে নেবেন, যেখানে একটা কুষ্ঠরোগী ঈশ্বর যিশু সুস্থ করেছেন। মন দিয়ে শুনুন। একটা কুষ্ঠরোগীকে যিশু সুস্থ করলেন। তখনকার দিনে কুষ্ঠ যদি হতো সমাজের বাইরে করে দিত, সমাজের বাইরে, দেয়ালের বাইরে রাখতো ওরা। কেন? কুষ্ঠ সমাজ হিসেবে। যিশু একজনকে সুস্থ করলেন। পড়ি, হ্যাঁ, মার্ক 1:40 থেকে পড়ি। একবার কুষ্ঠরোগক্রান্ত এক ব্যক্তি যিশুর কাছে এসে নতজানু হয়ে মিনতি করল, প্রভু, আপনি ইচ্ছা করলে আমাকে সূচি করতে পারেন, সুস্থ করতে পারেন, আপনি যদি ইচ্ছা করেন। কি অদ্ভুত প্রার্থনা, আমার দারুণ লাগে। যিশু, তুমি যদি চাও তাহলে তুমি এটা করো। আর যিশুর উত্তর শুনবেন। করুণায় পূর্ণ হয়ে যিশু তার হাত বাড়িয়ে লোকটাকে স্পর্শ করলেন, বললেন, আমার ইচ্ছা তুমি সুস্থ হও। ওয়াও, এটা আমাদের যিশু। ওনার ইচ্ছা আমরা এদের সুস্থ হয়। আই লাভ মাই গড। ঈশ্বরকে আমি ভালোবাসি, জানেন? এই ঈশ্বরের চরিত্র দেখে না আমি ঈশ্বরকে না ভালোবাসতে থাকি আরো। কিরকম ঈশ্বর! তাকে একটা কুষ্ঠরোগী গেছে বলো, তুমি যদি চাও আমাকে তুমি সুস্থ করতে পারো। যিশু বললো, আমি চাই, আর সুস্থ করলো। এটা ঈশ্বরের নেচার। আর ঈশ্বরের বাক্যে লেখেছে, আমি সেই ঈশ্বর, আমার মধ্যে পরিবর্তন নেই। হি ইজ দ্য গড দ্যাট চেঞ্জেথ নট। তিনি বলছেন, আই অ্যাম দ্য গড দ্যাট চেঞ্জেথ নট। তিনি বলেছেন, তিনি পাল্টাননি। ওনার এখনো সেই চরিত্র। ঈশ্বরের কাছে নতজানু হয়ে মিনতি করলো কুষ্ঠরোগী, নতজানু। আপনি যখন ঈশ্বরের কাছে আসে কিরকম কাছে, ও ঈশ্বর, আমার না আজকে শরীরটা খারাপ হয়েছে। ঈশ্বর মানুষ না বলে না, নাহলে আপনাকে দুটো চড় মারতো। কেউ কেউ গির্জে ঢোকে ভাবে কি মানে গির্জের ইয়ে করছে, মানে খুব ফেভার করছে, গির্জে এসছি, আমি এসছি, না এলেই পারতিস। কি সভাতে এসছি, কি সহভাগিতা, উফ, আমি এসছি, কেন, কি প্রয়োজন? এই কুষ্ঠরোগীটা বাইবেল পড়লে না শুধু ঈশ্বরের চরিত্র দেখা যায়। নতজানু হয়ে মিনতি করিল, বলে আমাকে সুস্থ করে যদি তুমি ইচ্ছা করো। ঈশ্বর করলেন তাকে। এবার শুনুন কোথায় অবাধ্যতা হলো, কোথায় ঈশ্বরের বাক্য মানেনি। তারপরে কি অদ্ভুত না, ঈশ্বরের করুণা পেয়ে ঈশ্বরের বাক্য মানলো না। কিরকম ঢেঁটা লোক! যিশু তাকে তক্ষুনি অন্যত্র পাঠিয়ে দিলেন। সুস্থ করার পর যিশু বললেন, তুমি অন্য কোথাও যাও, আর দৃঢ়ভাবে সতর্ক করলো যে কাউকে বলো না। যিশু কুষ্ঠরোগী সুস্থ করার পর, সে রোগীকে কুষ্ঠ হইতে সুস্থ করার পর তাকে বললেন, তুমি এখান থেকে অন্য কোথাও যাও, আর কাউকে বলো না যে আমি তোমাকে সুস্থ করেছি। দেখো, কারো কাছে এসব কথা বলো না। 44 কিন্তু যাজকদের কাছে গিয়ে নিজেকে দেখাও। কারণ যাজকদের কাছে গিয়ে যদি নিজেকে না দেখাও, কুষ্ঠ থেকে যে সুস্থ হয়ে গেছে তারা শহরে ঢুকতে দেবে না। আর তোমার শুচিশুদ্ধ হওয়ার বিষয়ে তাদের কাছে সাক্ষ্য দাও। কিন্তু লোকটা তা না করে, তা করলো না। ফিরে গিয়ে মুক্ত কণ্ঠে ঘটনার কথা সবাইকে বলল। ও এক্সাইটেড হয়ে গিয়ে ঈশ্বরের অবাধ্য হলো, সবাইকে বলল। রেজাল্টটা কি হলো আপনি জানেন? ওর অবাধ্যতার রেজাল্ট শুনবেন, চমকাবেন। মনে রাখবেন, আপনার অবাধ্যতার রেজাল্ট অনেক লম্বা দৌড়ায়, আর ঈশ্বর আপনাকে দায়ী করবে তার জন্য।
কিন্তু লোকটা তা না করে ফিরে গিয়ে মুক্ত কণ্ঠে ঘটনাটির কথা সবাইকে বলে বেড়াতে লাগলো। ফলে সো বা ইংলিশে লেখা আছে সো এই জন্য, ফলে এই সংবাদ সমস্ত ছড়িয়ে বলল। এর ফলে সংবাদ সব জায়গায় গেল যে যিশু সুস্থ করেছেন কুষ্ঠরোগীকে। সে লাফি বলতো যিশু তাকে বারণ করেছিলেন, মনে আছে তো, এক পদ আগে যে বলি কাউকে বলো না, সে শোনেনি। এর ফলে যিশু আর কোনো নগরে প্রকাশ্যে প্রবেশ করতে পারলেন না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওর অবাধ্যতার ফল যিশু প্রকাশ্যে কোনো নগরে প্রকাশ করতে পারলেন না। তিনি সেই নগরে সেই নগরে তিনি প্রবেশ করতে পারলেন না। সেই নগরে তিনি প্রকাশ্যে প্রবেশ করতে পারলেন না। তিনি আর ঢুকতে পারলেন না। ওনার ওই নগরে যাওয়া বন্ধ করে দিল একটা লোকের অবাধ্যতায়, একটা মানুষের অবাধ্যতা ঈশ্বরের যাওয়া বন্ধ করে দিয়েছিল সেখানে। ভালো করে বুঝুন, আপনার অবাধ্যতার রেশ অনেক লম্বা পড়ে। আপনি যদি বাবা হন, আপনার অবাধ্যতার রেশ আপনার সন্তানের উপর পড়বে। আপনি যদি মা হন, আপনি ক্যাচর করছেন, আপনার ছেলে তার উপর পড়বে, আপনার স্বামীর উপর পড়বে, আপনার প্রতিবেশীর উপর পড়বে। ঈশ্বরের অগৌরব হবে। আমার আর আপনার অবাধ্যতা অনেক লম্বা এফেক্ট পড়ে, আর তার জন্য জবাবদেহি আপনাকে করতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আসুন না ঈশ্বরে বাধ্য হই। আমরা ভাবি আমি তো অবাধ্য হচ্ছে, আমার উপর পড়বে। মনে হচ্ছে এই যারা এটা করেছে, অভিলাষ করে এইসব করে পাপের জীবন যাপন করতে নেমেছে, তাদের ছেলের উপর পড়বে। তার ছেলে আছে, সেই একই ছেলে একদিন দাঁড়িয়ে যা বলবে, ও পাগল হয়ে যাবে। এই হতে চলেছে তার। আমাদের ছেলে বড় হবে, এখন সে 10-12 বছর বয়স, একদিন সে বড় হবে আর বুঝবে আমার মা কি পাপ করেছে, আর যে লোকটার সাথে করে তাকে আর সহ্য করতে পারবে না। আমাদের অবাধ্যতা অনেকের উপর যা প্রভাব ফেলে, আর তার দাম আমরা পরে দিই, কারণ ঈশ্বর আমাদের বলবে তুমি এটা করেছিলে বলে ওর ওটা হয়েছে। বি কেয়ারফুল। আসুন না বাধ্য হয়ে ঈশ্বরের প্রার্থনা করি। হ্যাঁ ঈশ্বর, তুমি আমাদের নতুন আমরা চিত্ত দেয়, যাতে আমরা তোমার বাক্যের বাধ্য হতে পারি। আসলে প্রার্থনা করি যে আমরা না বাধ্য হয়ে চলি, কোনো লস নেই যেন বাধ্য হয়ে চললে। ঈশ্বরের বাধ্য হয়ে চললে সিদ্ধতায় চলা যাবে, আর সিদ্ধতায় চললে কোনো ভালো জিনিস তিনি আমার থেকে দূরে রাখবেন না, তিনি বঞ্চিত করবেন না। আর বাধ্য হতে গেলে নম্র হতে হবে। পবিত্রতাকে বলুন, পবিত্রতা আমাকে তুমি পরীক্ষা করে দেখো কোথায় কি পাও কিনা, দাউদের মতন। এসে আমাকে পাল্টাও, যিশুর মতন করো। जिस नाम में है जिंदगी, वो नाम है यीशु मसीह। जिस नाम में है बंदगी, वो नाम है यीशु मसीह। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम কি যে আমাদের নিজের জীবনে যেন যিশুর নামের জয় হয়। নিজের জীবনে প্রভু আমার জীবনে যিশুর নামের জয়, আমার লাইফ যেন তোমার নামে জয় করতে পারে। লোকে যেন দেখে তোমাকে চেনে প্রভু। যিশু নাম, যারা এভাবে হাঁটেননি, যারা অবাধ্যতায় চলছেন, এখন ক্ষমা চান ঈশ্বরের কাছে। यीशु नाम में मिलती है शिफा, यीशु नाम में मिलती है क्षमा,
यीशु नाम में मिलती है कृपा, यीशु नाम में, सिर्फ नाम में करना दुआ। यीशु नाम, 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 यीशु नाम की जय। चाहे तुमको दिल से गाएगी मिलके तेरे नाम, यीशु नाम की जय। প্রভু, আমরা যেন তোমার বাক্যের বাধ্য হয়ে প্রত্যেকটা দিন চলতে পারি। মণ্ডলীতে আসার জন্য স্পেশাল আহ্বানের জন্য, স্পেশাল নিমন্ত্রণের জন্য অপেক্ষা না করি, যেন ছুটে যায় প্রভু দাউদের মতন। আমি আনন্দিত হইলাম যখন লোকে বলিল, চলো আমরা সদাপ্রভু গৃহে যাই। কাউকে বলে বলে না নিয়ে আসতে হয় প্রভু। কোনো মণ্ডলীতে এরম না হয় প্রভু। মানুষের মনে এমন বাধ্যতার একটা আত্মা তুমি দাও, যাতে যাতে অপেক্ষা করে কখন দরজা খুলবে মণ্ডলী, আমি ভিতরে যাবো, এখানে ঈশ্বর আছেন, এখানে ঈশ্বরের বিশ্বাসীরা একসাথে হয়ে আমরা ঈশ্বর আরাধনা করব, আমরা সহভাগিতা করব। এই যেন আমাদের মনোবৃত্তি হয় প্রভু। থ্যাংক ইউ ফাদার এই বাক্যের জন্য। পবিত্র আত্মা আমরা সাহায্য করো, যেখানে যেখানে আমরা দুর্বল, যেখানে আমরা অবাধ্যতায় হাঁটছি, আমরা সেখান থেকে উঠতে চাই যিশু নামের গুণে। সেই জায়গাগুলো যিশু নামগুলো ভেঙে দাও তুমি এখন। যিশুকে আপনার অন্তরে বলুন, কোথায় কোথায় আপনি জানেন কোথাও অবাধ্য, আপনি জানেন, ঈশ্বর জানেন না আপনি জানেন। প্রভু আমাকে তুমি আমাদের সবাইকে, যারা এই প্রার্থনা করছে, যারা করছে আর যারা পরে দেখবে এটা করবে, তাদেরকে সেই জায়গা থেকে তুলো, বাধ্যতার জায়গায় নিয়ে যাও, যে বাধ্যতার জায়গা থাকলে সিদ্ধতায় হাঁটা যায়। ধন্যবাদ করি এই বাক্যের জন্য। প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো, তোমার বাক্যের বাধ্য হয়ে চলতে সাহায্য করো পবিত্র আত্মার দ্বারা, যিশুর নামে চাই, আমেন। এখন ঈশ্বর পিতার প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা এবং যীশু খ্রিস্টের শান্তি আপনাদের সাথে যিশু না আসা পর্যন্ত থাকুক। আমেন, আমেন। গড ব্লেস ইউ। আসুন আমরা সবাই মিলে ঈশ্বরের বাক্যের বাধ্যতায় চলি। এর পরিণতি আশীর্বাদের, শুধু আশীর্বাদের। ঈশ্বর আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।